দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধের একদিন পর সচল হলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অবশেষে ছেড়ে যায় ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে রাতের আঁধারে ট্রেন চলাচলের ঘোষণা আসায় সকালের সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। রতন দাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 24 ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর সকাল থেকেই আবারও ঘুরছে ট্রেনের চাকা। তবু স্বস্তি ফিরেনি চট্টগ্রাম রেল স্টেশনে আসা যাত্রীদের। সকাল 7টা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে সকাল 9টার পরে। একই কাণ্ড ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সহ সব ট্রেন ঘন্টার পর ঘন্টা ট্রেনের শিডিউল বিপর্যয়ে অতিষ্ঠ যাত্রীরা। ট্রেন না আসার কারণে আমরা অনেকটা ভোগান্তিতে আছি। যথাসময় ট্রেন চললে আমরা যাত্রীরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো, সেটা আমাদের জন্য ভালো। আমরা ভোর 5টায় আসছি আর কি রাউজান থেকে। ট্রেন 9টায় ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো ট্রেন ছাড়তেছে না। চাঁদপুর যাবো, এখন যাইতে পারি না, বাচ্চা নিয়ে বসে আছি, যাইতে পারতেছি না, ট্রেন এখন আসেনি। অন্যদিকে রেল কর্তৃপক্ষ বলছে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে রাতের আধারে। তাই সকালের ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় হলেও সঠিক সময়ে ট্রেন ছাড়ার চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। সকাল থেকে আমরা শান্তিগুঞ্জনে আসার পরে আমাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করছে। এই স্বাভাবিক কাজকর্মটা গোছায় নিতেই আমাদের সাময়িক শিডিউল বিপর্যয় হয়েছে। আগামী থেকে ইনশাআল্লাহ আশা করতেছি আমরা সঠিক সময় ট্রেনগুলো চালাতে পারবো। এই দিকে যাত্রীরা বলছেন যারা রেলের চাকা ঘুরায় তাদের দাবি আদায়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় চরম দুর্ভোগের স্মৃতি যেন যাত্রীদের চোখে ভাসছে। কিছুদিন পর পরে একটা অজুহাত নিয়ে এই দল নামতেছে তার দাবি দেওয়া নিয়ে, এগুলো তো কোনো বিষয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মানুষকে বিপদে ফেলানোর জন্য করতেছে। রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন চট্টগ্রাম থেকে সারা দেশে ছেড়ে যায় 26টি ট্রেন। কথায় কথায় নিরাপদ বাহন ট্রেন যেন বন্ধ না হয় সেদিকে নজর রাখবে রেল কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। পহেলা ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে পহেলা ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এদিকে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে এখনও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, তার ছেলে ও বোর্ডের সাবেক চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বোর্ডের সচিব প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আবু জাবেদের ক্যামেরায় আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। প্রতারণা করে নিজ সন্তানের উচ্চ মাধ্যমিকের ফল জালিয়াতির অভিযোগে ছেলেসহ মামলার আসামি হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ সচিব থাকাকালে 2023 সালের SSC পরীক্ষায় অংশ নেয় তার ছেলে নক্ষত্র দেবনাথ। তার ছেলের GPA 5 পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে সমালোচনার জন্ম নিলে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে উঠে আসে নারায়ণ চন্দ্র নাথ ছাড়াও বোর্ডের শ্রমিক আব্দুর রহমান, প্রোগ্রামার আব্দুল মালেক, কম্পিউটার অপারেটর শিবলু ও নোমান, সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মোহাম্মদ রাজুর নাম। অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র নাথকে মূল আসামি করা হলেও অভিযুক্ত বাকিদের কাউকেই আসামি করা হয়নি। তবে মঙ্গলবার নারায়ণ চন্দ্র নাথ, তার ছেলে ও বোর্ডের সাবেক চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন বোর্ডের সচিব প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ। এই জালিয়াতিটার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ে যে তদন্ত টিম ছিল, ওরা তদন্ত টিমে এই জালিয়াতিটার সত্যতা ধরা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে 2টা বিষয় বলে, একটা হচ্ছে তার ওই ফলাফল বাতিলের জন্য সেটা করা হয়েছে, আর একটা বিষয় হচ্ছে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যারা অপরাধী তাদেরকে ফৌজদারি মামলা অপরাধী করে একটা মামলা করার জন্য বলা হয়েছে। পুলিশ বলছে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় যে বিষয়টি অভিযোগ করা হয়েছে সেটার সত্যতা এবং এই ঘটনায় যদি কারো জড়িত থাকার প্রমাণ থাকে এই বিষয়গুলি নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তো তদন্ত সাপেক্ষে আসলে বোঝা যাবে যে এটার সত্যতা প্লাস এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের প্রকৃত চিত্র বের হয়ে আসবে। গেল বছরের 15 সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কর্মচারীদের যেই ট্রেন চলাচল তো স্বাভাবিক হয়েছে, সকাল থেকে শিডিউল বিপর্যয়ও ছিল, এখন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চট্টগ্রামের কি পরিস্থিতি? ফয়সাল, আপনাকে একটু আগে প্রতিবেদনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তবে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সব ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে। তবে এখন আমরা দেখছি এখন ট্রেন নেই, কিছুক্ষণ পর আবার ট্রেন চলাচল আছে। রাতের বেলায় সবচেয়ে বেশি ট্রেন আছে। তবে রেল কর্তৃপক্ষ যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে রাতের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় যেন না হয় সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি রেল কর্তৃপক্ষ তারা আগেভাগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রেনগুলো যথাসময়ে ফিরে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন 26টি ট্রেন চলাচল করে, তো এখান থেকে ছেড়ে যায় 26টি ট্রেন। তো এর মধ্যে কিন্তু আসলে বেশিরভাগ ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আগামীকাল থেকে যেন শিডিউল বিপর্যয় না হয়, সকালের বলতে যে সুবর্ণ এক্সপ্রেস বলতে যে সকাল 7টার যে ট্রেনটি সেই ট্রেনেও যেন শিডিউল বিপর্যয় না হয়। একই সাথে ময়মনসিংহগামীর যে ট্রেন বিজয় এক্সপ্রেস, তো প্রতিবারই কিন্তু আমরা দেখি বিজয় এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় থেকে যায়। তো সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তি হয় যাত্রীদের মেঘনা এক্সপ্রেস বলতে যে চাঁদপুরগামী যে ট্রেন, তো এখানে কিন্তু আমরা দেখি যাত্রীর চেয়েও কিন্তু আমরা দেখি এখানে ট্রেনের সংখ্যা কিন্তু অনেক কম। সবারই দাবি উঠে এই যে চাঁদপুরগামী ট্রেনের সংখ্যা যেন বাড়ানো হয়। রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে তো চাঁদপুরগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যেহেতু গতকাল একেবারে কিন্তু আমরা দেখছি এর আগের দিন মধ্যরাত থেকে কিন্তু তারা ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল। গতকাল মোটেই কিন্তু ট্রেন চলাচল করেনি, যারা যাত্রী তারা কিন্তু ভোগান্তিতে পড়েছিল। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারে ইরফানের কাছে। ধন্যবাদ। আমি এখন আছি কক্সবাজারের যে আইকনিক রেলওয়ে স্টেশন আছে সেখানে। এখানে আসলে যেটি কর্মবিরতি চলছিল সেটির প্রভাব কক্সবাজারেও পড়েছে এবং তবে আজকে স্বাভাবিক হওয়ার পর থেকে বেশ যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। আপনাকে একটু দেখাতে চাই আজকে কক্সবাজার আইকনিক যে রেলওয়ে স্টেশন, এখানে আসলে এই টাইমের যে রেলটি আছে এটিতে আসলে ওঠার জন্য অনেক যাত্রীরা যারা মূলত কক্সবাজার থেকে যাচ্ছেন তাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। আমরা আসলে অনেক যাত্রীরা আছেন, আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি নিঃসন্দেহে রেলে করে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং যে যাত্রা বিরতি ছিল গতকালকে, রেলে চড়ে আসলে কেমন লাগে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ভালো। এটা ভাড়া কম হওয়াতে অনেক যাত্রীর সুবিধা আছে, প্লাস হচ্ছে যে জামজেট আছে ওইটাও মানুষ ওইটা থেকে মুক্তি পেয়েছে এই ট্রেন আসার কারণে। আচ্ছা, আমরা আরেকজন আছে, আমরা একটু কথা বলতে চাই। আসলে আপনি কোথায় যাচ্ছেন এবং রেল রেল বিরতিতে আমি 13,000 টাকা টিকিট কাটছিলাম। আমি আমার পরিবারকে নিয়ে কক্সবাজার আসবো, পরে আমি সবগুলাই টিকিট রিটার্ন করে দিয়েছি। আমি আজকে স্টেশনে আসছি স্টেশনটা দেখার জন্য। এখানে টিকিট পেতে কোনো ধরনের ভোগান্তি কিংবা অসুবিধা হচ্ছে কিনা? না, আমি তো অনলাইনে টিকিট কাটছি, আবার কাউন্টারে তো যোগাযোগ করি নাই, এটা বলতে পারবো না। যে কথা বলছিলাম আমরা দু একজন যাত্রীর সাথে যারা আসলে রেলে করে ভ্রমণ করছেন, যারা কক্সবাজার থেকে আইকনিক রেলওয়ে স্টেশন থেকে মূলত যাচ্ছেন তাদের সাথে। তারা মূলত যেটি বলতে চাচ্ছেন যে কক্সবাজারে রেল যোগাযোগ হওয়ার পরে তাদের ভ্রমণে মোটামুটি একটা সুবিধা হয়েছে এবং কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত আসলে যেটা আমরা দেখছি যে যাত্রা বিরতি কিংবা যে আন্দোলন ছিল এটি শেষ হওয়ার পরে কক্সবাজারে এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং বেশ যাত্রী সংখ্যা আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আসলে কক্সবাজারের রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবরাখবর। ইরফান এবং নয়ন বড়ুয়া জয়, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
বিএনপির নেতাকর্মীদের ঘরে বসে থাকার সময় নেই জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে জনগণের পাশে থেকে ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের ফেরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক সভাপতি আক্তার খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রতিটি অবিচারের বীজ দুর্নীতি, এমনটি মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বুধবার কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০তম গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। দুদক একটি পরিপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ সহ বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থী সহ ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। শুনানিতে ৪টি বুথে সেবাবঞ্চিত জনসাধারণের ১৩৯টি অভিযোগ উত্থাপিত হয়। স্বাস্থ্য খাতের সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মত বিনিময় করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। বুধবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এ সময় স্বাস্থ্য কমিশনের সদস্যরা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য উন্নয়নে এ অঞ্চলের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। বিগত সরকারের আমলে যারা সুবিধা নিয়ে স্বাস্থ্য খাতকে পঙ্গু করেছিল তাদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তারা। চট্টগ্রাম শহর কেন্দ্রিক যানজট নিরসনে সিটি মেয়র ডক্টর শাহাদাতের আন্তরিকতায় শহর জুড়ে বসছে পে পার্কিং। নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং এর উদ্বোধনের মধ্য দিয়ে এর সূচনা হয়। মেয়রের এমন উদ্যোগে খুশি যাত্রী এবং চালকরাও। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের ভয়াবহ যানজটের কারণ নগর জুড়ে যত্রতত্র গাড়ির পার্কিং। তাই যানজট নিরসনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শুরু করেছে পে পার্কিং বসানোর কাজ। বুধবার দুপুরে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পে পার্কিং এর উদ্বোধন করেন সিটি মেয়র। পার্কিংগুলো যত্রতত্র করে সবাই চলে যাচ্ছে, কাজে এখানে ধরেন আপনি একটা বাণিজ্যিক এলাকায়, এখানে ব্যাংক আছে, বিমা আছে, প্রতিটি ইম্পর্টেন্ট স্থাপনা এখানে আছে, কিন্তু আপনি দেখেন যে অনেকে সেলফ ড্রাইভিং করছে। তো উনি যদি একটা গাড়ি রেখে ভিতরে চলে যায়, সেই ক্ষেত্রে আরেকটা গাড়ি যে বের হবে কিংবা আরেকটা গাড়ি রাখবে, এই অবস্থা সেখানে থাকে না। কাজে এই ধরনের একটা উদ্যোগের মাধ্যমে একটা ডিসিপ্লিনের জায়গা সেখানে আসবে। বি ট্রেক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শুরু হয় এই পার্কিং। তবে এখানে গাড়ি রাখলে যে কোনো গাড়িতে 30 টাকা এবং মোটর বাইক রাখলে দিতে হবে 20 টাকা। গাড়ির জন্য প্রতি ঘন্টা 30 টাকা, মোটরসাইকেলের জন্য প্রতি ঘন্টা 20 টাকা। এটা সব গাড়ির জন্য। সব গাড়ি বলতে আমরা প্রাথমিকভাবে এটা কমার্শিয়াল এরিয়া, এখানে বিবেচনা করা হয়েছে কার, মাইক্রোবাস এবং সিএনজি। মেয়রের এমন উদ্যোগে খুশি পথচারী কিংবা চালকরা। গ্যাদারিং এলাকায় আগ্রাবাদ কমার্শিয়াল এই প্লেসটা কিছুটা হলেও কি স্বস্তিদায়ক হবে আমি মনে করি। পার্কিং দিয়ে রাখাটা আসলে ভালো, কেন না হলেও গাড়ি পাতারিভাবে রাখে, গাড়ি রাখতে অসুবিধা হয়, এখন আমাদের জন্য সুবিধা হবে। মেয়র বলছেন নগর জুড়ে আরও বসানোর চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছে, যদি তারা সাকসেসফুল এটা করতে পারে, চট্টগ্রামের অন্য জায়গায় যেখানে যানজট বেশি হচ্ছে সেগুলোতে আমরা আস্তে আস্তে। তবে নগরবাসীর সহযোগিতা পেলে নতুন নতুন পরিকল্পনা নিয়েই কাজ করবে মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্টের 10 দিনের রেজিমেন্ট ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসউদ। এছাড়া কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন সহ সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নিজেদের যোগ্যতা প্রমাণ করতে আন্তরিক ধন্যবাদ। দর্শক, কুমিল্লায় চলছে বাণিজ্য মেলা। পুরো মাস জুড়ে মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলায় দর্শক ক্রেতার ভিড় কেমন দেখছেন, বেচা বিক্রি কেমন হচ্ছে, আর মেলা শেষ হবে কবে, সবকিছু মিলে একটু বিস্তারিত জানান আমাদেরকে। জি
ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র যে কুমিল্লা স্টেশন ক্লাব রয়েছে, সেই স্টেশন ক্লাবে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। তার মধ্য দিয়ে মেলার মধ্যে আসলে গত 4 বছর পরে কুমিল্লা বাণিজ্য মেলা শুরু হওয়ার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়, যার পরিপ্রেক্ষিতে যাদের চাহিদা মতো বিভিন্ন যে পণ্য রয়েছে সে পণ্য তারা এখানে পাচ্ছে। তবে গুণগত মান নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও আসলে সব মিলিয়ে এই মেলার কার্যক্রম খুব উপচে পড়া কাস্টমারদের ভিড় দেখা যাচ্ছে। আমি যদি একটু আপনাদের একটু দেখাই যে আমার পাশে যে রয়েছে, দেখছেন যে মেলার মানুষের উপচে পড়া ভিড়, যারা আয়োজক রয়েছেন তারাও আমার সাথে এই মুহূর্তে কথা বলবেন, যিনি এই মেলার আয়োজক রয়েছেন। এই যে গত 1 মাস ব্যাপী আপনারা মেলার আয়োজন করেছেন, কেমন সাড়া পাচ্ছেন এই মেলার? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তবে আমি প্রথমে তারুণ্যের বাংলাদেশ বর্তমান আমি প্রথমে অভিনন্দন জানাই আমাদের জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়কে। তাছাড়া আপনাকে কেমন সার্বিক পরিস্থিতি কেমন সহযোগিতা করেছে প্রশাসন? হ্যাঁ, আমাকে একদম 100% সহযোগিতা করেছে, এই জন্য ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে, সাংবাদিক মহল ভাইদেরকে, সমন্বয়ক ভাইদেরকে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালী সদরে শিক্ষার্থীর উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে মৃদারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরণময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেয়ায় শুভ নামের ওই শিক্ষার্থীর উপর হামলা চালায় বহিরাগতরা। এই হামলায় প্রধান শিক্ষকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। দ্রুত তার পদত্যাগপত্র কার্যকরের দাবি জানান তারা। চট্টগ্রামের মিরসরায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস মুরগির খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 220 পরিবারকে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, একজন মানুষ হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পালন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এর মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যাবে বলেও জানান তারা। খাগড়াছড়িতে মহিলা অধিদপ্তরের সংস্থা নারী উন্নয়নের উদ্যোগে 3 দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদরের টাউন হলে এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তিনি বলেন, পিঠা উৎসব খাগড়াছড়ির সংস্কৃতির সাথে জড়িত। এই সংস্কৃতিকে ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।